আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমরা দেখব কি করে একটি পেশেন্টকে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য আমরা আমাদের সফটওয়্যারের আউটডোর যে মডিউল আছে, আউটডোর মডিউলের পিটি রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করলেই দেখতে পাবো প্রথমেই পিটি রেজিস্ট্রেশন, তারপর পিটি রেজিস্ট্রেশন লিস্ট, তারপর রেজিস্টার্ড পেশেন্ট লিস্ট। পিটি রেজিস্ট্রেশন এর মাধ্যমে আমরা একটি পেশেন্টকে রেজিস্ট্রেশন করতে পারবো। পিটি রেজিস্ট্রেশন লিস্ট, যে পেশেন্টগুলোকে আমরা রেজিস্ট্রেশন করেছি আমরা তাদের একটি লিস্ট দেখতে পারবো এবং এইখান থেকে সেই পেশেন্টের কোনো তথ্য যদি আমরা আপডেট করতে চাই সেটি আপডেট করতে পারবো এবং পেশেন্টকে একটি হেলথ কার্ড বা রেজিস্টার্ড করবার পরে একটি রেজিস্ট্রেশন কার্ড আমরা পেশেন্টকে দিতে পারবো। এছাড়া যদি আমার প্রতিষ্ঠানে কোন কোন পেশেন্ট রেজিস্ট্রেশন হয়েছে তাদের যদি আমি একটি পিডিএফ ফাইল দেখতে বা প্রিন্ট করতে চাই তাহলে আমরা রেজিস্টার্ড পেশেন্ট লিস্ট এই মেনুতে যাব। তো আমরা প্রথমে পেশেন্ট রেজিস্ট্রেশন এটা করব। এর জন্য পিটি রেজিস্ট্রেশন মেনুতে ক্লিক করলেই আমাদের ডান পাশে যে ফর্মটি ওপেন হয়ে যাবে সেখানে আমরা কিছু তথ্য প্রদান করব। তো আমরা প্রথমেই পেশেন্টের নাম লিখে নিচ্ছি, এরপর তার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর তার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি আমরা জানি আমরা ইমেল অ্যাড্রেসটি দিব, না জানলে দেবার প্রয়োজন নেই। তারপর পেশেন্টের আমরা বয়স দিব, বয়স দিলে ডেট অফ বার্থ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এরপর তার যদি ব্লাড গ্রুপ আমরা কনফার্ম জানি তাহলে আমরা ব্লাড গ্রুপটি দিব। তারপর আমরা তার জেন্ডার দিয়ে দিব, তারপর রিলিজিয়ন অর্থাৎ তিনি কোন ধর্মের আমরা সেটি দিয়ে দিব। এরপর তার প্রফেশন যদি আমরা জানি তাহলে আমাদের এই লিস্ট থেকে যেটি ম্যাচ করে আমরা সেটি দিব, না হলে আমরা আদার্স দিয়ে দিব। এরপর তার এনআইডি নাম্বার আমরা চাইলে রাখতে পারি এবং তার পাসপোর্ট নাম্বারও আমরা চাইলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে রেখে দিতে পারি। এরপর আমাদের যে অপশনটি আছে পেশেন্ট ক্যাটাগরি, আমরা এখান থেকে নর্মালি রেগুলার ওপিডি হিসেবে যে কোনো একটি পেশেন্টকেই আমরা রেজিস্টার্ড করে ফেলতে পারি। বাস সেভ বাটনে প্রেস করলেই পেশেন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমাদের সামনে পেশেন্ট রেজিস্ট্রেশন লিস্ট নামের যে ইন্টারফেসটি ওপেন হয়েছে, আমরা যদি আউটডোর মডিউল থেকে পেশেন্ট রেজিস্ট্রেশন লিস্ট যে মেনুটি আছে এই মেনুতে ক্লিক করলেও সেম ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখানে যে ডেট রেঞ্জটি আছে আমরা চাইলে যে কোনো ডেট রেঞ্জের মধ্যেই আমরা এই ইন্টারফেসটি দেখতে পারবো। আমরা যে ডেট রেঞ্জ দিব ওই ডেট রেঞ্জের মধ্যে যে পেশেন্টগুলো থাকবে সেই পেশেন্টগুলোই আমাদের সামনে শো করবে এবং এখান থেকে আমরা একটি পেশেন্টকে ডান পাশে যে প্রিন্ট অপশনটি আছে পেশেন্টের রো বরাবর সেই প্রিন্ট অপশনে ক্লিক করলেই আমাদের সামনে একটি হেলথ কার্ডের ফরম্যাট ওপেন হয়ে যাবে। আমরা চাইলে এটি প্রিন্ট করে পেশেন্টকে দিতে পারি রেজিস্ট্রেশন কার্ড হিসেবে অথবা হেলথ কার্ড হিসেবে। এছাড়া বাম পাশে যে ব্লু কালারের রেজিস্ট্রেশন নাম্বারের অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে পেশেন্টের যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে, কোনো তথ্য আপডেট করবার প্রয়োজন হয় তাহলে আমরা ক্লিক করলেই রেজিস্ট্রেশনের ফর্মটি ওপেন হয়ে যাবে এবং এক্সিস্টিং যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমাদের সামনে চলে আসবে। জাস্ট আমরা যে ইনফরমেশনটা চেঞ্জ করতে চাচ্ছি বা যে ইনফরমেশনটা আমাদের ভুল হয়েছে দেখে আমরা কারেকশন করতে চাচ্ছি সেই ইনফরমেশনটি দিয়ে আমরা পুনরায় সেভ করে দিব। এরপর আমাদের যদি মনে হয় আমাদের প্রতিষ্ঠানে যে যে পেশেন্টগুলো রেজিস্ট্রেশন করা আছে আমরা তাদের একটি
লিস্ট প্রিন্ট করতে চাই অথবা একটি পিডিএফ ফাইল আকারে দেখতে চাই, সেক্ষেত্রে রেজিস্টার্ড পেশেন্ট লিস্টে আমরা ক্লিক করলেই আমাদের সামনে যে অপশনটি আসবে সেটা হলো একটি ডেট রেঞ্জ। আমরা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছি সেটি আমরা দিব। আমরা নভেম্বর মাসের 1 তারিখ থেকে নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানে কতগুলো পেশেন্ট বা কী পেশেন্টের রেজিস্ট্রেশন হয়েছে সেটি যদি দেখতে চাই, ডেট রেঞ্জটি সেইভাবে সিলেক্ট করে প্রিন্ট অপশনে প্রেস করলেই আপনার সামনে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার বা আইডি নাম্বার, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার বয়স, তার জেন্ডার এবং অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো পেয়ে যাব এবং চাইলে এটি প্রিন্টও করতে পারবো। তো এই হলো আমাদের পেশেন্ট রেজিস্ট্রেশনের সকল প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।